হজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন তার বান্দাদের উপরে। পাঁচটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে ফরজ করেছেন। পাঁচটা ভিতরে একটা হইল কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলে সর্বপ্রথম মুসলিম হতে হবে, তারপরে সালাত আদায় করতে হবে, তারপরে সিয়াম পালন করতে হবে, যাকাত আদায় করতে হবে, সর্বশেষ হজ ব্রত পালন করতে হবে। এই পাঁচটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? বান্দার উপরে, আমার আপনার উপরে ফরজ করে দিয়েছেন। সর্বশেষ যে জিনিসটি হজ, এটাও ইসলামের মৌলিক একটি জিনিস, মৌলিক। আমরা কিন্তু বর্তমানে এই মৌলিক জিনিসটাকে গুরুত্ব কম দিচ্ছি। সালাতের জায়গায় সালাত আদায় করি, মাহে রমজান আসলে আমরা সিয়াম পালন করি, দান সাদগার প্রয়োজন হলে দান সাদগা করি, কিন্তু হজ ব্রত পালন আমরা করতে চাই না। আমরা শেষ বয়সের অপেক্ষা করি যে আমাদের বয়স আরো কিছু হয়ে যাক, পরবর্তীতে আমরা হজে যাব, হজ আদায় করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হজের ব্যাপারে কি বলেছেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বয়স এখানে বলছে না, আল্লাহ বয়সের সাথে শর্ত লাগাই নাই। আল্লাহ বলেছেন কাবা পর্যন্ত যাবে, আসবে, থাকবে, খাবে, এবং ওই সময় কালের তার পরিবারের থাকা, খাওয়া, চিকিৎসা, লেখাপড়া, এই যাবতীয় খরচ যিনি বহন করতে সক্ষম, ওই ব্যক্তির উপরে হজ ফরজ। 1 বছরের খাবার থাকতে হবে আমার, 50 লক্ষ টাকার ব্যবসা থাকতে হবে আমার, মাঠের ভিতরে 2 একর জায়গা থাকতে হবে, বাজারের ভিতরে কয়েকটা ঘর থাকতে হবে, পরে আমার উপরে হজ ফরজ হবে। ব্যাংকের ভিতরে টাকা থাকতে হবে, পরবর্তীতে হজ ফরজ হবে। এই শর্ত আল্লাহ দেন নাই। আল্লাহ দিয়েছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে কয়েকদিন হজে লাগে, 40 থেকে 45 দিন যাবে, আসবে, ওই সময়ে ওইখানে থাকবে, খরচ বহন করবে, এবং এই কয়েকদিনের পরিবারের যাবতীয় খরচ বহন করতে যিনি সক্ষম, তার উপরেই ফরজ, হজ ফরজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সমবেত জনতাকে একত্রিত করে ডাক দিয়ে নবী বললেন, আইয়ুহান নাস কাদ ফারাজা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু। নবী বললেন, হে আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা হজ আদায় করো। উপস্থিত জনতার মাঝখান থেকে একজন দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আফি কুল্লি আমিন, এই হজ ফরজটা কি প্রত্যেক বছর আমাদের আদায় করতে হবে, না কয় বছর পর পর আদায় করতে হবে, এটা বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জারুনি মা তারাকতুকুম, আমি যেটা বলেছি এইভাবেই রেখে দাও। তোমরা আমাকে প্রশ্ন করলে যে এটা কি এই 1 বছরই না প্রতি বছর করতে হবে, আমি নবী শরীয়ত প্রণেতা, আমার উপরে আল্লাহ বিধান নাজিল করেন, আমার উপরে আল্লাহ কোরআন নাজিল করেন, আমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে এই পৃথিবীতে বাস্তবায়নের জন্য দিয়েছেন। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এসেছি, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য এসেছি, শিরক এই পৃথিবী থেকে উঠাইয়ে দেওয়ার জন্য এসেছি। তাই শরীয়ত প্রণেতা হচ্ছি আমি যদি আজকে বলে ফেলতাম, হ্যাঁ তোমাদের প্রতি বৎসরই হজ করতে হবে, তাহলে তোমাদের উপর প্রত্যেক বৎসর হজ ফরজ হয়ে যেত। আর যদি প্রতি বৎসর তোমার উপর হজ ফরজ থাকতো, তাহলে এটা তোমরা আদায় করতে সক্ষম হতে না। তাই
এত প্রশ্ন না করে আমি যেটা বলেছি একবার তোমরা সেই হজ আদায় করে দিবে। এই হজ আমাদের উপর ফরজ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং ইবাদত, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত। একটি হাদিসের ভিতরে নবী বলছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, হজ আর উমরা দুইটা তোমরা একসাথে করো, দুটা তোমরা আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, নবী বললেন তোমরা যদি এই হজ আর উমরা দুইটা পালন করতে পারো, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটি পুরস্কার দিবেন, দুটি পুরস্কার। একটি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন এই পৃথিবীতে, আরেকটি পুরস্কার দান করবেন পরকালে। দুইটা পুরস্কার দিবেন, এটা নবী বলছেন সহিহ হাদিস, যে দুটি পুরস্কার হজ আদায়কারীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। একটি হলো এই পৃথিবীতে ওই হজ যদি সে সঠিকভাবে সুন্দরভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে আদায় করে এসেছেন এইভাবে হজ আদায় করে কেউ আসে, ওই ব্যক্তির যদি হজ্জে মাবরুর হয়ে যায়, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তির এই পৃথিবীতে যত অভাব অনটন আছে আল্লাহ সকল অভাব অনটন দূর করে ওই ব্যক্তিকে ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। আমরা তো পৃথিবীতে সবকিছুই করি কিসের জন্য? অর্থের জন্য। আরেকজনের ক্ষেত জোর করে দখল করি, মানুষের টাকা মাইর দেই, সম্পদ জোর করে রেখে দেই, সব টাকার লোভে, টাকা টাকা টাকা। কিন্তু নবী কি বললেন? যে তুমি যদি হজ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজ কবুল হইলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তোমার রিজিকের অভাব দূর করে আল্লাহ পর্যাপ্ত সম্পদ তোমাকে আল্লাহ দান করবেন। দুই নাম্বার, আল্লাহর নবী বলে গেছেন লাইসা লিল হাজ্জিল মাবরুরে সাওয়াবুন দুনাল জান্নাহ। নবী বললেন যার হজ কবুল হবে, মাবরুর হবে, হজ আল্লাহর দরবারে গৃহীত হয়ে যাবে, ওই ব্যক্তির মরতে যতক্ষণ লাগে, মারা যাবেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে জান্নাত দিবে। আল্লাহু আকবার। তাহলে দুটা পুরস্কার, একদম ছোট পুরস্কার, তাই না? ছোট পুরস্কার না, বিশাল বড় বড় দুটা পুরস্কার। এ দুটার জন্যই আমরা কি করি? সব চেষ্টা করি যে দুনিয়াতে আমার সম্পদ আল্লাহ বাড়াইয়ে দেখ, এটাই আমরা চাই। আর পরকালে মৃত্যুর পরে, কবরে এবং মরার পরে আমরা যেন জান্নাত পাই, এ দুটা জিনিসই তো আমরা চাই। আর এ দুটাই দান করেন আল্লাহ হজের বিনিময়ে। তাই আমার আপনাদের কাছেও একটা আবেদন থাকবে, যারা হজের উপযুক্ত হবেন হজ করে নেবেন। কখন করে নেবেন? যৌবন বয়সে, যখন আপনার শরীরে শক্তি থাকে। হজটা হচ্ছে এবাদতে বাদানি, এবাদতে মালি, শারীরিক এবাদত আর অর্থগত এবাদত। আমাদের চিন্তা করে ছেলে বিয়া করাবার বাকি আছে, মেয়ে বিয়া দেওয়ার বাকি আছে, এখনো বাড়ি ঘরটাই করি নাই। হজ যে কর্ম এগুলি তো রয়ে গিয়েছে। মালাকুল মউত আপনার বিয়ের জন্যে, আপনার ঘর বাড়ি তৈরির জন্যে মালাকুল মউত কি আশা বন্ধ করে দিবে? আশা বন্ধ করবে না। মালাকুল মউত যথা সময় ঠিক সময়ে চলে আসবে। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন তোমাদের মরণের সময় যখনই হয়ে যাবে সাথে সাথে মালাকুল মউত চলে আসবে। এক মুহূর্ত আগেও আসবেন না, পরেও আসবেন না। এই জন্য নবী বলেছেন হজ তোমার উপর যখনই ফরজ হয়ে যাবে সাথে সাথে আদায় করে দিবে। ফাইন্নাকা লা তাদরি মাজা ইয়ারিজু আলাইক, তুমি জানো না কোন সময় তোমার উপর কোন বিপদ চেপে বসবে, তুমি হজ করতে অপারগ হয়ে যাবে। এই জন্য নবী বলছেন দেরি করবে না, হজ ফরজ আদায় করে দিবে। হঠাৎ বিপদ এসে যাবে,
সম্পদ ধ্বংস হয়ে যাবে, হঠাৎ বিপদ এসে যাবে, তোমার শারীরিক অক্ষমতা এসে যাবে, তুমি শারীরিকভাবে সক্ষম হবে না। এই জন্যেই নবী পরিষ্কার করে সুন্দর করে বলে দিলেন, হ্যাঁ, যে ফাইন্নাকা লা তাদরি মাজা ইয়ারিজু আলাইক, তুমি জানো না কখন তোমার মৃত্যু চলে আসবে, বিপদ চলে আসবে। তাই আপনারা জানেন, আমি প্রতি বৎসরই বড় হজের কাফেলা নিয়ে যাই, প্রতি বৎসরই 150-200 লোকের হজের কাফেলা নিয়ে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে হজ করেছিলেন। হজের নাম নেওয়ার সাথে সাথেই 1.25 লক্ষ লোক উপস্থিত হইলেন, নবীর সাথে হজে আসলেন, নবীর সাথে হজে আসলেন। নবী আসার পূর্বের বছর 9ম হিজরিতে আবু বকরকে দিয়ে নবী একটি কাফেলা দিয়ে হজ ব্রত পালনের জন্য একটি কাফেলা পাঠিয়ে দিলেন, কত 9ম হিজরিতে। ঠিক একই পদ্ধতিতে আমরাও যখন হজে নিয়ে যাই তখন দেখতে পাই যে এই যে বয়স্ক লোকগুলি যে গেছে, এখন তাদের যে পাথর মারতে হবে, পাথর মারতে আর যেতে পারে না। এবার কাবায় যে সে গিয়া সালাত আদায় করবে, কাবায় 1 রাকাত সালাত আদায় করবেন, 1 লক্ষ রাকাতের সওয়াব। এখন আপনার 2 তলায় 3 তলায় যে সালাত আদায় করতে হচ্ছে, কারণ ওখানে এইরকম ছোট্ট মসজিদ নয়, আর শুধু এই সমাজের মানুষটি নয়, সারা পৃথিবীর মসজিদ কাবা, সারা পৃথিবীর মসজিদ মসজিদে নববী। সেখানে 30 লক্ষ লোক, 25 লক্ষ লোক একসাথে সমবেত হয়। যে মসজিদের ভিতরে একসাথে 20 লক্ষ 25 লক্ষ লোক সালাত আদায় করে, ওই সময় আপনার শরীরে যদি একটু শক্তি না থাকে, আপনি যদি 2 তলায় 3 তলায় যেতে সাহসী না করেন, তাহলে আপনি কাবার সালাতের নেকি এবং সওয়াব আপনি কেমনে নেবেন? এই জন্য দেখা যায় এমন বয়স্ক লোক গেছে, কাবায় গিয়ে সালাত আদায় করবে, যেতে পারে না, কাছে বাসা। আমি অনেক সময় বাসা, সবসময় বাসা আমার কাছেই থাকে, একদম দেখি অনেক সময় যেতে পারতেছে না, হাজি সাহেব চলেন মসজিদে চলে যাই, বলে শরীরটা ভালো না, যেতে পারতেছি না, অথচ লাগবে 3 মিনিট, হাঁটতে পারতেছে না। এই যে আমি আপনি বয়সটাকে শেষ করে দিয়ে, শক্তি শেষ করে দিয়ে হজ আদায়ের জন্য গিয়েছি, এই হজ আল্লাহ কবুল করবেন না করবেন আল্লাহ পাক জানেন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আপনার আমার একটা দায়িত্ব রয়েছে যে আমার শরীরে যখন শক্তি থাকবে ঠিক সেই সময় আমি হজ করব, যাতে করে আমার পাথর আমি মারবো, আমার সালাত আমি আদায় করব, আমার আরাফার ময়দানে আমি উপস্থিত হব, আমার মিনার ময়দানে আমি উপস্থিত হব। আমি কাউকে দায়িত্ব দিয়ে করাবো না, তাহলে সেটা আপনি হজটা করতে পারবেন। এই বাংলাদেশেই যত একটু ভেজাল, বাংলাদেশে মাজারেও যেরকম ভরপুর, আমাদের আমলের ভিতরেও ভেজালে ভরপুর। হজে যাবে, বুড়া হওয়ার আগে যাবে না, তাহলে বয়স হয়েই হারছে না। অন্যান্য সকল দেশ থেকেই দেখা যায় যে যারা হজে আসতেছে, অনেকেই বিয়ের পূর্বে আসতেছে, অনেকেই 40 বছর বয়সে আসতেছে, অনেকেই 50 বছর বয়সে হজে আসতেছে। শুধু আমাদের দেশেই 60-এর পরে আপনি যখন যাবেন মসজিদে নববীতে সালাত আদায় করতে, তখন বীরের ভিতরে ঢুকতে পারবেন না। আপনি যখন কাবায় যাবেন হজরে আসওয়াদ চুম্বন করতে, তখন আপনি একটু চাপাচাপির কারণে আপনি ঢুকতে পারবেন না, চুম্বন করতে পারবেন না। আপনি যাবেন মুলতাজেম ধরে দোয়া করার জন্য, আপনি একটু চাপাচাপির জন্য ওখানে যেতে পারতেছেন না, তাহলে আপনি অনেক কিছু থেকে তো বঞ্চিত হয়ে যাচ্ছেন। এই জন্য যথাসময় আমাদের কি করতে হবে? প্রত্যেকটি ইবাদত করতে হবে, তাহলে আমরা সঠিকভাবে ইবাদত করে নেকিও পাবো, আল্লাহর কাছে আমরা নেকি পাবো, আর আল্লাহর দরবারে ওই ইবাদতটা কবুল হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হবেন।